সূত্র সেম হবো a by b হোল টু দি পাওয়ার মাইনাস মানে কি হবে b by a হোল টু দি পাওয়ার না এটা সূত্র তো কি আছে 5 টু দি পাওয়ার কি আছে আমার কোশ্চেন নম্বর 5 সোয়া 5 টু দি পাওয়ার 1 ইনটু কি আছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 5 টু দি পাওয়ার মাইনাস 1 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু কি হবে 6 টু দি পাওয়ার মাইনাস 1 মানে ইনভার্সন করলে হবে তো সূত্র পাইছিল কি a by b হোল টু দি পাওয়ার কি আছিল মাইনাস n ইনটু মাইনাস 2 কি প্লাস হবে না নাই ভিতর বস্তু উল্টে যাব না একটু উল্টে যাব বমি করে দিব না 1/5 কি হবো ইনটু কি হবো 1/2 হবে না নাই হবো হোল ইনটু কি হবো 1/6 1/10 10 2 5 গুণ 10 হবে না নাই ইনটু 1 কি হবো 6 6 10 গুণ 60 উপরতে 1 গুণ 1 দিস দ্য आंसर और दिस द आंसर মানে এইটো आंसर ইমান ইজি আৰু ক'ব লগা নাই যেনেকৈ पानी केत किती মানুহে খায় এইটো देखने में जो अच्छा है वो अच्छा हो भी नहीं सकता है ना बुरा भी हो सकता है कोई ना এটা কথা बढ़िया 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 কথাটা আছে নহয় চিক মেঘাতে সকলো কি হয় বস্তু শূন্য হয় না না এটা আছে নাকি এটা যতটা আছে না এটা all that glitters is not gold কি আছে নাকি এটা চিক মেঘাতে সকলো বস্তু গুণ কি শূন্য হয় এটা বিষয় বুঝবো না এটা উত্তর মতো চোৱা a by b থাকিলে কি হবো ভিতৰৰ বস্তু উল্টি গলে কি হবো a মাইনাস টু প্লাস হৈ যাব হয় নাই ইয়াতে যেহেতু আমাক a by b নাই ইয়াত কি আছে ইয়াতে 1 আছে না নাই আমি উল্টা দিছো কি হল এটা চোৱা 1/a to the power a to n এটো কি হবো চোৱা এইটো সূত্র ইয়াত ব্যবহার হবো এইটো সূত্র চোৱা এটা কি a ইনভার্স কি হবো মাইনাস এইটো পাইছা বুঝি এইটো সূত্র ইয়াত ব্যবহার হৈছে হেতু হোৱা না দে সরি মই ভুল হৈছিল মোৰ ভুল হৈছিল এইটো সূত্র ব্যবহার না এইটো ভুল হৈছে এইটো সূত্র ব্যবহার হৈছে চোৱা কেনেকে চোৱা যায় 1/a to the power minus a to the power m মানে কি বকাছন মাইনাস a to the power minus n আকৌ 1/a to the power minus n মানে কি বকাছন a to the power n কথাটো বুঝি পাইছা না এইটো সূত্র চোৱা পাইছা বুঝি সূত্রটো লিখি দিয়া আছিল না নাই আছে না লেখা সূত্র এইটো আছে হয়না সেইটো তো ব্যবহার হবো চোৱা ডাউট আছে এতে সূত্র লিখি লবা এইটো পজিটিভ দেখো 1/a to the power minus n আছে না নাই হৈ গৈ কি হল a to the power n হল না ইয়াতে চোৱা মাইনাস যিবিলাক আছে বিলাক উঠি কি হল প্লাস হৈ গল হয় নাই যিবিলাক মানে আছে বলে কি ভগ্নাংশত পৰিণত হৈছে না নাই এটা ভগ্নাংশত পৰিণত হৈছে না ভগ্নাংশ হৈছে ডাউট আছে এই 500 বজাতে এক আছে কিন্তু বুঝছ নাই উঠা দিলে আকৌ এনেকা হৈ যাব এতে এক আছে এটা এতে এক আছে পাইছা বুঝি 5 2 গুণ 10 লগো 6 থাকিল 6 2 গুণ 60 পূরণ হৈছে ক্লিয়ার ডাউটস আর কোয়া কখন কোয়া 6 নম্বর কি আছে ঘাতের উপর ঘাতেল কি হয় ওই পূরণ হয় এটা হইছে মুছি দাও হইছে তো এইটো মুছি দাও না সোয়া এইটো নেক্সট কোশ্চেন কি আছে শুন 6 নম্বর কি আছে আমার 3 minus 2 না টু দি পাওয়ার হয় না আকো -3 আছে নহয় আমি এটা সূত্র পাইছিল যে a to the power কি আছিল a to the power m হোল ইনটু কি আছিল n আছিল না নাই a to the power কি m ইনটু কি হবে n ঘাতের উপর ঘাত থেকে হতে কি হয় পূরণ হয় বুঝছ না তাহলে সো 3 to the power কি হবে -2 ইনটু কি হবে -2 ইনটু কি হবে মাইনাস কি হবে 3 ক্লিয়ার হইছে আলটিমেটলি কি হবে 3 to the power কি হবে 2 3 গুণ কেমন হবে 6 3 কেটা পূরণ করিম এটা 6টা 3 পূরণ করা বুঝছ না 3 কেটা 6টা 3 পূরণ করা পূরণ
হৈছে না নাই 9 গুণ 81 81 গুণ কিমান কোৱা 81 গুণ 9 গুণ 9 8 গুণ 72 হয় না 81 গুণ হয় না 72 ঠিক আছে এইটো 729 দিস আনসার দিস ইজ আওয়ার আনসার বুঝছ না নাই রাজু বুঝিং বুঝবা নাই কোনখিনি চোৱাচোন এইখিনি বুজিব নাই 3 3 গুণ 9 আকৌ 3 3 গুণ 9 9 9 গুণ 81 81 আৰু 9 এটা থাকিলে নাই 81 গুণ কিমান পূৰণ কৰি চোৱা হৈ যাব আনসাৰ পাইছা বুজি লিখি দিয়া 7 29 এইটো হল আমাৰ 4 নম্বৰ 5 নম্বৰ এটা কৰিম বাইকিন কৰিবা হা আমি সিদিনাখন এটা বস্তু শিকিছিলো কি কোৱাচোন যে গুণাত্মক বিপৰীত কাক কয় পাইছিলা না গুণাত্মক বিপৰীত পাইছিলা না গুণাত্মক বিপৰীত 7 টু দি পাৱাৰ সাপোজ a টু দি পাৱাৰ কি হল যে -n বহাল আৰু লিখি দিছিল না এটা হৈছে ভাই লিখা নাই আমি পাইছিলো যে 7 টু দি পাৱাৰ 6 এর গুণাত্মক বিপৰীত কি হ'ব 7 টু দি পাৱাৰ -6 পাইছো না এইটো পাইছিলো লিখি দিছিলো a টু দি পাৱাৰ -n এর গুণাত্মক বিপৰীত কি হ'ব a টু দি পাৱাৰ n মাইনাসটো নাই কি হৈছে হয় নাই ঠিক তেনেকে চোৱা আৰু এটা লিখিছো যা a টু দি পাৱাৰ m এর গুণাত্মক বিপৰীত এনেকে লিখিব পাৰি a টু দি পাৱাৰ -m লিখিব পাৰি এনেকে লিখিব পাৰি আমি শিকিছিলো এনেকে চো মই দেখাই আছো যে সাপোজ a টু দি পাৱাৰ কি হল n ইয়াৰ গুণাত্মক বিপৰীত কি হ'ব চাবা কি হ'ব কোৱা a টু দি পাৱাৰ কি হ'ব -n হ'ব না নাই হয় না যে আমি এনেকে তো লিখিব পারি তাহলে বা এনেকে তো লিখিব পারো কি হবো কোৱাচোন এইটো হ'ব পাৰা নাই এইটো তাতে লিখিছিল চাগে 7 দি লিখিছিল নে কিবা লিখিছিল ঠিক আছে এইটো m দি লিখিছিল না কথা একেছেন পাইছা বুঝে এইটো যদি এনেকুৱা থাকে এনেকুৱা হ'ব আৰু যদি এট দিব -n থাকিলে কি হ'ব কোৱা বিপরীত লিখেছি তাহলে সেইকাৰণে শিকাইছো এইটো ৰিপিট কৰি আছা আকৌ কি হ'ব এইটো এইটো বিপৰীত কি হ'ব প্লাছ কি হ'ব n পাইছা বুজি ডাউট আছে কিবা লিখা আছে এইটো লিখি দিয়া হৈছে লিখি দিয়া নাই হা যাৰ লিখা মানে লিখিলো আকৌ উল্টাই দিলে হল বুজি পাইছা না নাই Three to the power এইটোৰ গুণাত্মক বিপৰীত কি হ'ব কোৱা কি হ'ব 3 to the power -2 কোন এইটো মানুহ আৰু ইয়াৰ কি হ'ব চোৱা এইটোৰ কি হ'ব পাইছা বুজি বাবা কোনটো গুণাত্মক বিপৰীত এইটো কাটা এইটো বিপৰীত লিখিব গৈছিল কাটা গৈছে বিপৰীত আহি গৈছিল বুজিছে না নহয় নহয় সেইকাৰণে এইখিনি বুজা আছে এইখিনি বুজাৰ কাৰণ কি যে 5 নম্বৰটো কৰিব পাৰা কৰি বুজিছা নাই বঢ়িয়া কোনটো লিখা আছে না আগতে নালাগে
যাৰ লিখা নাই লিখি ল'বা এতিয়া চোৱা 5 কেইটা চোৱা পাৰিবা না হোমৱৰ্ক এইটো মতে কৰিব পাৰিবা নাই যেনেকুৱা কি আছে 3 টু দি পাৱাৰ 5 টো চোৱা 5 ৰ 1 টো চোৱা 3 টু দি পাৱাৰ 4 টো কি হ'ব কোৱা মাইনাস 4 হ'ব না নাই ক্লিয়াৰ একেবাৰে আনসাৰ এইখিনি মুছি দিও 5 ৰ 5 টো কি হ'ব কোৱা কি হ'ব গুণাত্মক বিপৰীত কৈছে না নাই 2/3 কি হ'ব -2/3 7 হল টু 7 হয় না এটা হ'ব নাই বুঝিব না ওকে মাইনাস নাই কি হৈ যাব এইখিনি মুছিটো হৈছে না চাবা এতিয়া সো ইয়াতে খগেনে কোৱেশ্চন কৰিছে যে -2/3 হোল টু দি পাৱাৰ কি আছে আমাৰ -7 ইয়াৰে গুণাত্মক বিপৰীত কি হ'ব কোৱা কি হ'ব কোৱা -2/3 হোল টু দি পাৱাৰ 7 খতম কাহিনী তো ডাউট আছে এতে এস পার সূত্র আমি সূত্র যে পাইছো হেতু মতে করছো না নাই এটো আছে না স্যার এই মাইনাস সকল কি হইছে নাই কি হইছে না শুন গরি জানা 6 সোয়া হে টাইম বরাবর কারণে তো সময় অলপ বড়াই দিয়া হচ্ছে নাই क्या किसे ना करছিলাম আমি ও মানে বেয়া হইছে জুতা জুতা ঠিকই আছে লেতরা হইছে বুঝানে পাড়ি দিছে সো 6 নম্বর সো ইয়াতে কিছু সরল করা কিন্তু সূচকৰ বিধি ব্যবহার করি বিধি কিন্তু ইয়াত ব্যবহার কৰিম দে চাবা এটা মুছি দিও সবাই এটা কিন্তু সবাই আছে ভিডিও চাবা কারবার জুতা আই আছে নাই জুতা কইছে জুতার কথা কইছে এটো আই আছে বুঝছ না ইয়া জুতা হলো কোন লই কেন থই দিছে করবাত বুঝছ না আরজিনা নাম কই দিলু মই তোমাকে দেখাব লাগে দেখাম রবা হেতু স্টার্ট করিম সোয়া সূত্র পাইছিলো কি আমি যে কি পাইছিলো কোৱাচোন কোনটো সূত্র প্ৰয়োগ কৰিম কোৱা এতে যদি বেজ বিলাক একে থাকে বেজ মানে ভূমি পাইছো না আমি পাইছিলো আৰু ঘাত বিলাক কি বেলেগ বেলেগ থাকে তে আমি যোগ কৰি দিও পাইছো না এটো পাবা নাই তেনেকৈ a টু দি পাৱাৰ m ইনটু a টু দি পাৱাৰ n কি পাইছিলো আমি a টু দি পাৱাৰ কি আছিল m প্লাস k আছিল না নাই হয় না কথাটো বুজি পাইছা নে তেতিয়ালে মই ইয়াত কৰি দিম কামটো -4/5 সরি 5 হোল টু দি পাৱাৰ কি হ'ব 3 + 2 + 1 হ'ব নে -4/5 হোল টু দি পাৱাৰ কি হ'ব 6 এতিয়া কোৱা কি হ'ব এটা এই মাইনাসটো প্লাস হৈ যাব না নাই মাইনাসৰ পৰা জোৰ সংখ্যা থাকে এই মাইনাসটো প্লাস হ'ব কৈছিলো মই এটো কথা 4 ৰ পৰা 6 আছে কিমান হ'ব কোৱা 4 ৰ পৰা 6 আছে কিমান পাম কোৱা এটা
কিয় চাও চাও মানে প্লাছ হ'ব কিন্তু মই কোনটো কথা কৈছো শুনা কিতাপত তোমালোকে উত্তৰমানত কি চোৱাচোন তাতে এইখিনিলৈ শেষ কৰি দিছে হয় নাই আৰু যদি কৰিব যাওঁ তেতিয়া প্লাছ হ'ব এইখন ঠিকে আছে মই এইটো কথা কোৱা নাই অ মই একজেক্ট মানুহ ওলাই দিব বিচাৰিছিলো এতিয়া এইটো এটা ডাঙৰ কৰো কি হ'ব কোৱাচোন এইটো চিন কি হ'ব প্লাছ হ'বগৈ বুজিছা নাই ডাঙৰ নকৰো কিতাপত যেনেকৈ ডাঙৰ কৰা নাই এনেকৈ থৈ দিম মনত ৰাখিবা যদি মাইনাছৰ পৰা জোৰেংকে থাকে তেতিয়া কি হ'ব মাইনাছটো কি হ'ব প্লাছ হৈ যাব এইটো গ্যাৰান্টি 100% গ্যাৰান্টি বুজিছা নাই যদি মাইনাছ থাকে কি কোৱা লিখা এইটো সূত্ৰ লিখিব লাগিব নহলে মনত ৰাখিব কেনেকে অকল অংক মনত ৰাখিলে নহব এনেকুৱা অংক 10টা আহিব নেম বেলেগ বেলেগ কি কৰিবা সেইটো সূত্ৰ সংখ্যা বেলেগ থাকিব বুজিছা নে মুখস্থ লাভ হ'ব কিবা অংক নো অংক যেতিয়ালৈকে ৰিভাইজ কৰা তেতিয়ালৈকে ওকে আৰু ৰিভাইজ নকৰিলে কি হ'ব অৱস্থা বেয়া নোৱাৰা সেইকাৰণে কোৱা হৈছে যে তুমি সদায় কি কৰিবা কোৱাচোন 5 to 1 ৰুল ফলো কৰা কেনেকে চোৱা যদি 5 ঘন্টা পঢ়া তুমি তাৰ 2 ঘন্টা তুমি কি কৰিবা কোৱাচোন ৰিভাইজ কৰিবা 1 ঘন্টা কুৱেশ্যন সলভিং কুৱেশ্যন যে এক্সট্ৰা কুৱেশ্যন আছে না নাই কুৱেশ্যন সলভিং টাইম সময় ল'বা এইটো 1 ঘন্টা এইটো আৰু এইটো হ'ল ৰিভিজন আৰু এইটো কি ষ্টাডি নিজে পঢ়বা লাগিব বুজিছা নাই এইটো ৰুমতে বাৰু অংক একদম সুপাৰ হৈ যাব 8 ঘন্টা আহিল নাই ইয়াতে ভাগে চাগো চাবা তুমি যদি 6টা সাবজেক্ট 6 ঘন্টা পড়া তাতে তুমি কমসে কম 2 ঘন্টা বা 1.5 ঘন্টা রাখিব লাগিব কোৱাচোন ৰিভিজনৰ কাৰণে বুজিছা নাই আৰু 1 ঘন্টা কোটে এটা সলভিং কোৱেশ্যন সলভিংৰ কাৰণে সময় ৰাখিব লাগিব তেতিয়া তোমাৰ কেতিয়াও ডাউট যিবিলাক নাথাকে বুজিছা নাই নহলে পৰীক্ষাত কি জানানে তুমি তো গোটেই বছৰ পঢ়া ঠিক কিন্তু পৰীক্ষাৰ আগতে কি হয় জানা নাই মনত নাথাকে ৰিভিজন নাই মনত নাথাকিব যদি তুমি ৰিভাইজ কৰিতে কি হ'ব পৰীক্ষাৰ আগত তুমি পাহৰি নোযোৱা আৰু পৰীক্ষাৰ আগত তোমালোকৰ হাগামত আছে একেলগে লাগে কোৱাচোন কেনেকে মুখস্থ কৰিম এইটো সব এনেকা নহয় কেতিয়াও যদি আগতে ৰিভাইজ কৰা আৰু আগতে ৰিভাইজ নকৰিলে কি কোৱাচোন পৰীক্ষাত বহুত কষ্ট হয় আগত বুজিছানে আগতে ৰিভাইজ কৰি থৈ দিলে কি হ'ব জাষ্ট এবাৰ পঢ়িলে আহি যাব টেনশ্যন নাই ৰিভিজন ভেৰি ইম্পৰ্টেণ্ট পঢ়াৰ ক্ষেত্ৰত হোক নিজৰ কামৰ ক্ষেত্ৰত হোক ৰিভিজন বহুত ইম্পৰ্টেণ্ট কৰা হৈছে ৰিভিজন কৰা না নকৰা এটলিষ্ট অংক তোমালোকে ৰেগুলাৰ 1 ঘন্টা কে প্ৰেক্টিছটো কৰিবাই ৰিভিজন কৰিলে মনত থাকিব নহলে মনত নাথাকে তোমালোকৰ এই যে পঢ়াই গৈ আছো নহয় এইবিলাক আকৌ ডিলিট হৈ যাব বুজিছা নাই হা সেইকাৰণে ৰিভাইজ কৰিব লাগিব সকলোৱে ৰিভাইজ কৰিবা নেক্সট কিমান আছিল লেকচাৰ বহুত মাৰি দিলো না